শুরুকে বোনামি ঘোষ দিদিভাই ফলো করেছে। ডিসক্লেমার। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশ হলো লাইফস্টাইল। তো গাইস, তোমরা তো দেখতে পেলে যে কালকে আমরা গেছিলাম কল্যাণীতে, ঠিক আছে? কিন্তু কালকে যাইনি, গেছিলাম পরশুদিন রাত্রিবেলা, তোমাদেরকে বলেইছিলাম। তো তোমরাও জানো যে পরশুদিন রাত্রে আমি কল্যাণী গেছি। আর কি বলবো, সকালে কল্যাণী গেছি, রাত্রে সকালে কামালপুরে গেছিলাম, রাত্রে কল্যাণী গেছিলাম। তার জন্য ও মানে কালকে সারাটা দিন ঘুমিয়েছে, সারাটা দিন। আর যতবারই ওকে ডাকছি যে ওঠো, এত ঘুমিও না, এত কেন ঘুমাচ্ছ, আমি একটু ঘুরতে যাবো চলো, এই সেই হয়ে আমাকে গালাগালি দিচ্ছে। আর ও না উঠছেই না ঘুম থেকে, সে কি ঘুমিয়েই যাচ্ছে। আর ও তো কালকে বাড়িতে ছিল, বাড়ি থেকে এসছে, এই বাড়িতে এসেও ঘুমাচ্ছে। এবার তোমরাই বলো কি করব। তার জন্য একটা মাথায় পুরো একদম ফোন দিয়ে রেছি, মানে এমন একটা ফোন দিয়ে রেছি না, মানে ওর ঘুমের পুরো দফা রফা করে দেবো, দফা রফা, ঠিক আছে? সারাদিন ঘুমালে হয় বলো? পুজোর 4টে দিন, ঠিক আছে ভাই, একটু 4টে দিনই একদম চোরকির মতো ঘুরতে হবে, চোরকির মতো পুরো একদম পায়ের শুকতলা পুরো একদম খইয়ে দিতে হবে, ঘুরে এত ঘুরতে হবে, ঠিক আছে? পুরো কলকাতার একবার এই চক্করে যেতে হবে, একবার ওই চক্করে, একবার ওই চক্করে, এরকম করে সারাটা দিন ঘুরতে হবে। তো সেই সব ফেলে একটা মানুষ ঘুমাচ্ছে, কার বিরক্তি লাগে, মানে কার ভালো লাগে বলো তো? বিরক্তি না? আর আমি কার সাথেই বা বেরোবো, ঠিক আছে? আমার বন্ধুগুলোও সালা সব একই, সব এদিক ওদিক ছিটকে আছে, কারোর সাথে ঘোরানোর মতো নেই বউ ছাড়া। তো একা তো ঘুরতে পারি না। তো সেক্ষেত্রে আজকে ওকে নিয়ে বেরাবই, সে যতই যাই হোক। ও এখনো ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাবো উপরে ঘুমাচ্ছে। আমি নিচে ঘরে এসে তোমাদেরকে ইন্ট্রোটা দিলাম, আর বেঁকিয়ে করছি, একটা জায়গায় রাখতে হবে লুকিয়ে, তার জন্য বেঁকিয়েটা করছি ভিডিওটা, ঠিক আছে? ও উপরে ঘুমাচ্ছে, আর ওর যদি ঘুমের দফা না করেছি, তার জন্য দেখো কি নিয়ে এসছে, দেখো ওর মানে ওকে সাহায্য করার জন্য কি নিয়ে এসছে দেখো। পুরো অরিজিনাল, কোথায় আছো? এটা পুরো অরিজিনাল আছে কিন্তু, হ্যাঁ একদম, তার সাথে ক্যাপ আছে। দেখো ভাই, ছেলে মানুষ হয়েছি ভাই, ক্যাপ না ফাটালে কিন্তু মানে মজাই বিথা। দুর্গাপুজোতে ক্যাপ, আর কালী পুজোতে হচ্ছে গিয়ে বাজি। ক্যাপ ফাটাতেই হবে, না ফাটালে ভাই মনই আমার ভালো হয় না। মানে দুর্গাপুজোতে একবার করে ক্যাপ ফাটাতেই হবে। তো চলো উপরে যাই, উপরে গিয়ে ওর মানে অনুর ঘুমটা ভাঙাই ক্যাপ ফাটিয়ে, ঠিক আছে? আর ওকে দেখি কি রিয়াকশন দেয়, মানে ও মানে কি রিয়াক্ট করে দেখবো। ও তো মানে গালাগালি ফালাগালি দিয়ে একাকার করে দেবে, ঠিক আছে? তো সেটাই কি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা শেয়ার করতে পারবো না, জানি না যাবো কি না, বা যেতে পারবো কি না। সেটা যদি হয় তাহলে আমরা হয়তো শেয়ার করতে পারবো, কিন্তু মনে হয় না যেতে পারবো। আমার মনে হচ্ছে না যেতে পারবো, কারণ আমি যা ফোন দিয়ে এটেছি না, পুরো দেবে আজকে ভালো মতো করে। তো চলো যাই, ঠিক আছে? গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি, চলো। তো গাইস, কোনোদিন তখন ঘুমাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর আমি পুরো একটা সেটিং করে কোনার মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফোনটাকে, ঠিক আছে? আর এই দেখো একদম তোমরা দেখো, ঠিক আছে? তোমরাই বিচার করো। ও কিন্তু ঘরটার কিছু গোছায়নি, দেখো কি অবস্থা, বিছানা পুরো ভাগাড়ের মতো হয়ে আছে। গাইস এই দেখো, এটাই তো হচ্ছে জিনিস। আসলি মশলা তো এইটা গাইস, এইটা আসলি মশলা, এটাই হচ্ছে সেই মশলার তসলা। ম্যাগাজিন খুলে গেছে, এখন আটকাবো এটাকে। ফটাফট। মিশন মানে রেডি, এবার কমপ্লিট হওয়া বাকি আছে, ঠিক আছে? দেখবো রিয়াকশন কি হয়। আর কানের দ্বারা যখন ফাটবে, গালাগালি দিয়ে উদ্ধার করবে, দেখি ওরকম। হ্যাপি দুর্গা পুজো। কোথায় যাবো? আরে আমি কাজ করছি, শুনু, একটা কাজ হচ্ছে এখানে, একটা কাজ করছি, শুনু বলছি কি। এই অনু,
বল? হ্যাঁ এটা তো ঘর। এই যে এটা তো ঘর। তো কি হয়েছে ঘর তো এটা ধর্মশালা খোলা এটা। ক্যাপ ফাড়াবো না দুর্গাপুজো। তুই বাইরে যা, রাস্তা তো পুরো খাম্বার মতো রাস্তা, বাড়ির সামনে পুরো ফাঁকা। হ্যাঁ বাইরে যা। ঘর থাকতে বাইরে গেছে কেন যাবো আমি? তারপর আমার কানে ধরে হয়ে যাবি। হ্যাঁ আমি তো ঘুমাচ্ছি বল, আমি দূরে ঘুমাইনি। কি 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 আরো বলো করাত করাত দুদিন তো হিসাবে ঘুমাইনি আমি। হিসাবে 2 দিন। তো দুদিন না। একদিন না ঘুমায়া তুমি 10 বছর তুমি ঘুমাইছো। আমি এখন ফাড়াবো, আমার ইচ্ছা হচ্ছে ফাড়াবো, আমি অত কিছু যাই না। তুই বাইরে যা, এরকম করে কেন জ্বালাচ্ছিস আমাকে? কেন বাইরে যাবো? আমার কি ঘর নেই নাকি? আমার ঘর নেই? এটা কি? এটা কার? হ্যাঁ এটা কার? এটা এটা আমি কিনে এনেছি। হ্যাঁ? কিনে আনছি। তুমি এইগুলোর বয়স? ভিজকাও ভিজকাও ভিজকাও। আরে বাইরে যা না। বাইরে যা। বাইরে যা না, বাইরে যা না। কেন বাইরে যাবো? বাইরে আমার না। ঘর নেই নাকি? আমি বাইরে ফাটাবো না। ঘরে কে এই, বাজে? বেশি কথা একদম না কিন্তু বলে দিলাম। একদম বেশি কথা বলবে না। তোমাকে এখানে কি বলেছি? ঘুরতে যাওয়ার জন্য বলেছি তো। সারাদিন কি ঘুমিয়ে এক কুড়ি না রাতে কি করে? মুখে ছিটলো, আমার মুখে ছিটলো, এইখানে ছিটলো। তোর মুখে আমার মুখে এগুলো? হ্যাঁ? তুই কালো ভূতের মতো মুখ। দেখ, দেখ। গায়ে ছিটছে তো আঙুল আমার। তা আমি কি করবো? একটা দাগ হয়ে গেলে কিন্তু জমা সারিয়ে যাবে নাকি? হ্যাঁ তুমি আমাকে দাগাবে কেন শুধু? মাথাটা গরম করিস না আমার। হ্যাঁ মাথাটা গরম করিস না আমার। আমি তো ছোট ছোট শট খেলে দেবো কিন্তু। আমি কি করলাম? তো এরকম কেন আমি ঘুমাচ্ছি তো বল? হ্যাঁ ঘুমাচ্ছি তো বল? এত ঘুম পেয়েছে আমি খাইও নি পর্যন্ত। দেখ তো ঘরের অবস্থা কি করলি? কি করেছি? তুই নিউ बंदूक दिखा दिखा के क्या प्यार करेगी, चेहरा भी कभी दिखा न वहीवा वहीवा। चलो क्या चाहिए? আমারও ইচ্ছা করছে যে তোকে ফাটাই। না আমার ইচ্ছে লাগছে রে। আমাকে দিতে বললাম তো, আমি তো ফাটাই, আমি এটা ফাটাই না। আমি ফাটাই না, আমি তো ফাটাই, আমার মজা লাগছে একটু ফাটাই, একটু ফাটাই। না একটু ফাটাই। ফাটাই দে। এই তো ঘুম দিয়ে তুললি, একটু ফাটাই। ফাটাও এই যে এই হ্যাঁ ফাটাই, এইভাবে ফাটাই। হ্যাঁ ফাটাও। আচ্ছা। তুমি ভেঙে যাবে না? কার সামনে কেন বলেছিস? অনেক তো কাজ করেছি আমি তোকে। তারপরে তুমি বন্ধুকে ভেঙে বেশ যাবে বলছি, না? ফাটা। ফাটা এবারে। তোকে বারবার করে বললাম, 1000 বার বললাম বাইরে গিয়ে ফাটা, বাইরে গিয়ে ফাটা, বাইরে গিয়ে ফাটা। তুই কন্টিনিউ আমার কানের সামনে ফাটাচ্ছিস। ঘুমাইনি আমি 2 দিন। ইয়ার কি মানে জায়গা পাও না? জানি নেই সব আমার মানুষের জানি না, এখান থেকে রাঙামাটি গেছি। মানুষের পুলিশের ঘুমাবে তাই তো? রাতে কিসের ঘোরা রে তোর? হ্যাঁ রাতে কিসের, রাতে কে ঘোরে? প্রত্যেকদিন রাত জেগে কে ঘোরে? দিদিরা ঘরে প্রত্যেকদিন যাও না রাতে? প্রত্যেকদিন রাত্রি গাড়ি করে যায়, যাবো না? যাই যাই এনার্জি আছে ওদের, আমার এনার্জি নাই অত। আমাকে দিনে নিয়ে যাবি, দিনের বেলা যাবো আমি। রাতের বেলা কোনো ঘোরা নাই। আমার কি কোনো সকাল রাত বলে কিছু নেই নাকি? আমার এখনো পর্যন্ত পা হাত পা কামড়াচ্ছে। আমার আনন্দ বলে কিছু নেই। হ্যাঁ পরশুদিন গেছে, এখন পা কামড়াচ্ছে। তো পা কামড়াচ্ছে পা না? আমার ফেলে না ধরে ধরে ফেলে না, খুলে তুই ফেলে না। জানিস না আমার একটু হাঁটলে আমার কষ্ট হয়, আমার কোমর ব্যথা করতেছে। আমি তোমার টিপতে নাই সারাদিন ধরে যা তুই কমবে না তো? কমে না তো আমি কি করবো? ডাক্তার দেখাও। ডাক্তার কিন্তু বাবা লাগে নাকি? পকেটে এনে টাকা দেয়, টাকা ক্যাশ বের কর। তখন তো বলিস ক্যাশ নাই। এসে ঘটনা তো বুঝতে পারি এত ঘুম পেয়ে যাবে। আর 3 দিন ধরে খালি ঘুমিয়ে যাচ্ছে, 3টা দিন ধরে ঘুমিয়ে যাচ্ছে। তিন কোথায় ঘুমাইলাম রে? কালকে কালকে আজকে তাহলে তাহলে 2 দিন হিসাব শ্রীকৃষ্ণের কষ্ট। তাহলে একটা রাত জেগে 2 দিন ঘুমাতে হয়। আমার শরীরে তো কষ্ট হচ্ছে। আমি তো রাত জেগে জেগে
হয়নি আমার? তুই ছেলে মানুষ। আমি ছেলে বললে আমার কোনো দিনের নেই, তাই তো? আর তুমি বন্ধুটা তুমি পুজোর সময় ভেঙে দিলে? এই, তুই গেলে বাড়িতে যখন কাজ করতে, নাইটে কাজ করতে তোর অভ্যাস আছে, আমার অভ্যাস আছে? পুজোর সময় তো তুমি বন্ধুটা ভেঙে দিলে বেশ আমার। করেছিস, তুই কাজ করে কেন যাবি? বাইরে গিয়ে করতে আমি তোকে বার করেছি? বেশ করে ভেঙে দিয়েছি। পুরো বন্দুকটা ভেঙে দিলে তুমি। মেরে তোর পুরো গামায় মুখটা ভেঙে দিবি, তোর বাবার ভাগ্য বল। কোন কোন দাম বলে করলো ঘরটা আমার। পুজোর সময় তুমি বন্দুক ফাটাবো না? ও তো ফাটা বাং তো একটু তো এতবার করছিস কেন? তুই তো ফাটা বাং করছিস, তুই কাজ শুনে কেন জানি? এমন ভাবে মেরেছিস আমার এখানে পুরো মানে ই হয়ে গেছে। ই হয়ে গেছে, কি হয়ে গেছে? ই হয়ে গেছে, ই হয়ে গেছে। ছিটলো আমার মুখে। পুজোর সময় কোথায় ঘুরবো? হ্যাঁ, সারাটা দিন ধরে ঘুরবো, সকাল দিয়ে রাত্রি অব্দি। আর তুমি এদিকে ঘুমিয়ে 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 ঘুমিয়ে। শরীর না মানুষের, হ্যাঁ মেশিন, সারাদিন চলবে, চলতে রাখো, হ্যাঁ? তুমি আর কোথায় বন্দুকটা কি ভেঙে কি দিলে। ঘুরবি আর? কল্যাণী গেছিস, রানাঘাট গেছিস, এবার তা হয়ে গেল? আর কলকাতায় যাবো না? হয়নি, তোকে তো বললাম। কলকাতায় যাবো না? তোকে তো, হ্যাঁ? কে এলো কলকাতা? কি? আমি কোনো কলকাতা যাবো না, বহুত ভিড়, বহুত লাইন, আমি পারবো না। তুমি যদি না যাও, আমি কোন্নগর, শ্রীরামপুর ঘুরবো কালকে। তুমি না গেলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম আমি। কবে নিয়ে যাবি কলকাতা আমাকে? কলকাতা আজকে নিয়ে যাবো তোমাদের রাত্রে। আজকে কলকাতা যাবো? রাত্রে। খেপছিস নাকি? কি? ভেবে গেছিস? কলকাতায় কি আছে? কলকাতায় ঠাকুর দেখতে যাবো আমরা। কি করে যাবি? পুরো বন্ধ, ট্রেনে ভিড়, গ্যাদারিং, পাগল হয়ে যাবো আমি। আমি আর দেশে ফিরতে পারবো না কোন্নগরে। বোঝ একটু, কি করে যাবো? এগুলো বোঝ, অত দূর। আমি ভাববো আমার সব যারা ভিডিও দেখে তাদেরকে আমি বলে রেখেছি আমি কলকাতার সব ঠাকুর দেখাবো। আর তোমার জন্য আমি যেতে পারিনি, তোমার জন্য। তো যাদের বলেছিস তাদের একজনকে ডাক, তাদের নিয়ে যা। কলকাতা যাবে? দেখিস না কলকাতায় একটা বাস চলে না, একটা কিছু চলে না, পুরো হেঁটে হেঁটে না পাগলা হয়ে যাবো আমি। সম্ভব কলকাতা যাওয়া সম্ভব? আমি যদি বান্ধবীকে ফোন করি তখন বলবে, ও ঘরের বউ ছেড়ে পরের বিয়ে তাড়াচ্ছ, পরের মেয়েকে নিয়ে ঘুরছো, এইসব কথাবার্তা। বন্ধুদের সাথে যা, কি? বন্ধুদের সাথে যা। আর বন্ধুগুলো তো সব আছে, সব তো বান্ধবীদের নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে। তাহলে আমি কার সাথে যাবো বল? তাহলে আমি কার সাথে যাবো? আমি যদি আমার কলেজের বান্ধবীগুলোকে ফোন করি, আমি যদি একে ফোন করি, তাহলে ও তুমি কি বলবে তখন? বলো বিয়েটাও করে নে। পুজো বছরে 4টে দিন আছে, 4টে দিন পুরো মানে পুরো একদম আনন্দ করে পুরো একদম মানে ঘুরে একদম মন ফ্রি করতে হবে পুরো। সেটা সেটা যা। তাও আর তুমি এদিকে ঘুমিয়ে সারা দিন ঘুমাচ্ছ খালি। নেশা করেছো নাকি? নেশা করেছো তুমি? ঘুমাচ্ছ তো এত ঘুম কোথা দিয়ে আসে আমি তোমার? রাত জাগলে আমার শরীর পুরো ছেড়ে দেয়। ছেড়ে দেয়? ছেড়ে দেয়। ছেড়ে দেয়? তুই তো জানিস আমি রাত জাগতে পারি না, আমার ছেড়ে দেয়? কষ্ট হয়। কষ্ট হয়। ওরকম বলিস না, থেকে দিকে যা, আমার পাটা টিপে তো পা তো বললাম এখানে তুই যাবি কি বল? আমার সাথে চল না, শুনো ওরকম করিস না, ওরকম করিস না প্লিজ। কোথায় যাবি? করিস না। পাইলে যা। কোথায় যাবি আজকে? চল ঠাকুর দেখে আসি। আমি অনেক বন্ধুদের বলে রেখেছি ওকে নিয়ে কি যাবো, তোমরা আসো কলকাতায়। কৌশিক, কলকাতা মানে বুঝিস? এখান থেকে শিয়ালদা ট্রেন ধরতে হবে, জম্মে ভিড়, আমার জম্মে ভিড় কলকাতায়। সাবস্ক্রাইবার বন্ধুদের বলে রেখেছি, ওরা তোমার সাথে দেখা করতে আসবে বলেছে। বলেছে অন্যকে নিয়ে যাবো আমি, সবাই আসবে বলেছে। তুমি চলো না, তুমি তোমার পায়ে যাবে না, ওরকম কেন? আমি কলকাতায় কালকেও যেতে তোমাকে পারবো না। বললাম, বলো কালকেও গেলে না, তুমি আজকেও আমি যাবে না। কলকাতায় যেতে পারবো না, আমাকে শ্রীরামপুর রিক্সা কন্যকর নিয়েছে, আমি যাবো। আমি কলকাতায় যেতে পারবো না রে। কলকাতায় কত ভাইরাল প্যান্ডেল গুলো হয়েছে, আমি তুলবো না ভিডিওতে তুলবো না? তোর ভিডিও ভাইরাল হয়ে গেছে, তুই যেগুলো তুলবি সেগুলো পাবলিক দেখেই ফেলছে, অনেক ভাইরাল হচ্ছে, সবাই ছাড়ছে। ও বেকার যাওয়া। কত দেখবি মানুষ একটা জিনিস? আর তুমি এই বন্ধুটাকে আমার ফাইনে দিলা, বলো আমি ফাটাচ্ছিলাম চ্যাপ্টারে। তাহলে শোনো,
আমার কিনে দেবা একটা বন্ধু, আমার বন্ধু পাঠাতে খুব ভালো লাগে, কিনে দেবা? দেবা? নেকা হয়ে গেছিস না? কিনে দেবা না? নেকা হয়ে গেছিস? এগুলো তো তোর ভাইয়ের বয়সী এগুলো। কেন বড় হলে কি সব সকালে মিটে যায় নাকি সবার? ছোটবেলায় নাই বন্দুকটাই কিনতে পারিনি, তার জন্য আজকে কিনে আমি ফাটাচ্ছি। তুই মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, মুখে হাত দিয়ে কথা বলা আমার সাথে। হাত দে আরে, হাত দে, হাত দে এখানে। বাবাকে বলো আমার মন মন ভালো নেই, আমার মন মেজাজ ভালো নেই। 4টে দিন মা আসে, দুর্গা মা আমাদের সবাইকে আনন্দ দিতে আসে, আর আনন্দ না নিয়ে তুমি ঘুমাচ্ছ পড়ে পড়ে। হ্যাঁ বলো তো, এগুলো ঠিক বলো তো? বন্দুক মেরে লেলা। তোমার জন্য আমি রং ফং করে দিলাম ঘরে পুজোর জন্য, আর তুমি এরকম করছো আমার সাথে। আবার কাজ হয়ে গেছে আবার। কোথায় যাব? এই দেখ মাথায় তেল দেওয়া, দেখ দেখ মাথায় তেল দেওয়া, এই শ্যাম্পু শ্যাম্পু এনেছি। আমি রেখেছিলাম। আমি কি আজকে করবো নাকি? ঠান্ডা লাগবে আমার, কালকে করবো স্নান। তো তুমি যাবে না, যে সত্যি বলছো? শোন, আমার মাথায় তো তেল দেওয়া, দেখ মাথায় পুরো তেল দেওয়া। আমি তো এইভাবে এরকম পাগলির মতন তো চলে যেতে পারি না। মাথা ঘষতে হবে, চুলটা সিল্কি হবে, এরকম ছাড়ের ব্যাপার আছে, বুঝলি তো? এবারে রাত হবে যেতে, তুই আমাকে কোন্নগর ঘোরা তো ঠিক আছে, কিন্তু কলকাতায় আমি যেতে পারবো না কৌশিক। কলকাতায় না একটা বাস চলে, না কোনো কিছু। এইখানে একটা পুজো, আর সে কত দূর একটা গিয়ে পুজো, দিদিরা গাড়ি ভাড়া করে করে গেছে। যারা এখন গাড়ি ভাড়া করে গেছে, ওরা একটা প্যান্ডেল দেখেছে লাইন দিয়ে, গাড়িতে উঠেছে আর একটা প্যান্ডেলে গেছে। আমি যাবো না। তুই কি 4 চাকা ভাড়া করে নিয়ে যাবি আমাকে? না, আমি তোরা যাবো না। আমি কলকাতায় যেতে পারবো না। আমি তোরা যাবো না, ঠিক আছে? আমি কলকাতায় যেতে পারবো না। সর, আমার ঘুম পাইছে, সর শোবো। বছরের 4টে দিন চলে গেলে না, তখন আর ফিরে আসবে না, তখন কি হবে? আরে বাবা, কেন এত কথা বলিস? তোর পায়ে ধরলাম তো আমি। পরে তো বললাম কলকাতা ছাড়া সব জায়গায় যাবো, চ। কোথায় যাবি বল? কোথায় যাবি বল? আরে কোথায় যাবি বলছিস না কেন? অন্য কোথাও তো হ্যাঁ হ্যাঁ, কোন্নগর রিসোর্ট সিরাজপুর যাবো, কিন্তু ওই নিচেতে যেতে পারবো না। ওই কল্যাণী ওই কলকাতায় যাবো। শুবি তো, একটা হেভি মেসেজ শিখেছি আমি, পাশে রাখো। হ্যাঁ দেখ, রিল্যাক্স নেই। যাবো রে, শ্রীরামপুর রিক্সা যাচ্ছ, যাবো। স্নান ফান করি আমি, ঘরটা একটু গোছাই, তাহলে শান্ত হয়ে ঘরটা গুছিয়ে রেখে স্নান করি। সারানো করিস খাইছি না, সারাদিন ধরে বাল পড়ে যাচ্ছিস পরে, সারাদিন ঘুমাচ্ছিস খালি তুই। কি করবো, আমার ঘুম পাইছে এত, কি বলবো, আমি রাত জাগলে এত কষ্ট হয়, ওর জন্য তো শুয়েছিলাম। কটা বাজে এখন? 6:26। যা যা শান্ত যা, 7:30টায় বেরাবো। হ্যাঁ যা শান্ত যা, যাচ্ছি যেটা বললাম তো। যাচ্ছি। শ্যাম্পু নিয়ে যাই, এখানে টেনে শ্যাম্পু, 10 শ্যাম্পু ছিল, তুই নিয়েছিস? আমি নিয়েছি। কিছু বলবি? রেডি, মানে ফাইনালি রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। আমি না, আমার মন মেজাজ একদম ভালো নেই। মিঠুন আমাকে পয়সাও দিল, ভাবলাম একটু আনন্দ ফুর্তি করবো, একটু মজা করবো, তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করবো ঘুরে ঘুরে প্যান্ডেলের। আর এই মেয়েটা না মানে এমন করলো, পুরো ফাঁসিয়ে দিল, আমাকে কোথাও যাচ্ছে না কিছু না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে? দেখি কোথায় যাই না যাই, ভিডিও করতে পারবো না, ঠিক আছে? কারণ
যা ভিড় লাইন হয় মানে কোন করে ভিড় হয় প্রচুর। আর যদি ভিডিও করতে পারি তাহলে ওই এখানে দেবো না, ফেসবুকে দেবো ওখানে, ঠিক আছে। আর এখন মতো এখানে শেষ করছি, কেমন লাগলো বলো, একটু কমেন্ট করে দিও, ঠিক আছে। আর সবাইকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। আর দেখো আমার দিদি কিন্তু একটা ড্রেস দিয়েছে, কালকে আমি এই ড্রেসটা পরে আমি কিন্তু অঞ্জলি দিতে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তোমাদেরকে বলেছিলাম না যে আমার দিদি একটা খুব সুন্দর পাঞ্জাবি দিয়েছে, দেখো চিকনকারি পাঞ্জাবি, চিকনকারি পাঞ্জাবি, খুব সুন্দর কাজ করা, বুঝলে, পুরো চকচক চকচক করছে, দেখো দেখো। তো ভিডিওটা কেমন লাগলো এখানে শেষ করছি, অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে অনুর সাথে আমার খুব ক্যাজরা হলো যাওয়ার জন্য। এবার দেখো অনু খুশি, খালি খুশি না, সারা রাত ঘুরবো, সারা রাত ঘুরবো, দিদিটা ফোন করে বলছি সারা রাত ফুলটু মস্তি হবে। কি কারণে আজকে খুশি বলো? কি কারণে খুশি হলে ভিডিও করেছিস তো ভিডিওটা দিয়ে দে। ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, তোমরা কি দেখো। কারণে খুশি আমি, তোমরা ভিডিওটা দেখো। এই দেখো আজকে তো সেই মজা, হ্যাঁ অনু, আমি সেই লেভেলের খুশি। কেন খুশি তোমাদের দেখাচ্ছি। বাংলার অ্যাক্ট্রেস মানে মোনামি ঘোষ, সে আমাকে মানে সেই দিদিভাই আমাকে ফলো করেছে। কোথায় করেছে? ইনস্টাগ্রামে ফলো করেছে। বুঝতে পারছো? দীক্ষা যাও, দেখাও। এই দেখো, এই দেখো আমার শুরুকে মোনামি ঘোষ দিদিভাই ফলো করেছে। এবার এবার দেখা, দেখা সত্যি দেখা। এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছ, লেখা আছে ফলো ব্যাক। এবার আমি অ্যাকাউন্টে ঢুকে পড়ছি, অ্যাকাউন্টে ঢুকে পড়ছি। এই দেখো লেখা আছে এই দেখো, follow এটা হচ্ছে back। মোনামি দিদির অ্যাকাউন্ট, ফলো ব্যাক লেখা Follow আছে। back। আর এটা তোমরা Bluetooth। বুঝতেই পারছো, ব্লুটুথ ফ্লুটুথ দেখা। এবার তোমার অ্যাকাউন্টটা দেখিয়ে দাও, আর তোমার ফলোয়ার্স জায়গাটা দিয়ে দেখিয়ে দাও অনু। হ্যাঁ একদম একদম। এই যে আমার অ্যাকাউন্টে ঢুকে এই পড়লাম আমি। যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এটা আমার 26K ঠিক আছে। ফলোয়ার্সের অ্যাকাউন্ট। এই যে ফলোয়ার্সে মারলাম, আমি কিন্তু কাউকে ফলো করিনি, ঠিক আছে। এবার ঢুকলাম, ফলোয়ার্সে মারলাম। এই দেখো, এই যে দেখো কত বড় আইডি দিয়ে ফলো এসছে, বুঝতে পারছো, একটা অ্যাক্টার্স ফলো করেছে, এই দেখো। অ্যাক্টার্স। কি অবাক হলে তো? হ্যাঁ তোমাদের মতন আমি অবাক হয়েছি। আমি এখন স্নান ফান করে এসে দেখি, মানে ইনস্টাগ্রামটা খুলেছি, নোটিফিকেশন এটা, মানে মেরা দিল তো বল্লে বল্লে হো গয়া, পুরো বল্লে বল্লে। সেই মজা আজকে, হ্যাঁ অনু। আজকে সপ্তমীতে এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমার মানে সেই লেভেলের খুশি, সেই লেভেলের। আজকে ফাটিয়ে মজা হবে। তা তুমি যাবে তো, তাহলে আমার সাথে যাবে তো? হ্যাঁ সারা রাত ঘুরবো, বলছি না সারা রাত ঘুরবো। আচ্ছা, আর দিদিভাইকে কি বলে, মোনামি দিদিভাইকে? অনেক অনেক ভালোবাসা, আমার থেকে অনেক বড় অ্যাক্টরস। আর আমাদের ভিডিও তো আগেও দেখেছি মোনামি দিদি, বলো। হ্যাঁ 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 আগেও দেখেছে, লাইক এসেছিল আমার, তাহলে তাই না? তাহলে ভাবতে পারছো, যাও আমাকে খারাপ কমেন্ট করো, তাহলে একটু ভেবে করো, দেখেছে? বলে দিলাম আর কয়েকদিন পর অ্যাক্টার্স দিয়ে বলে দাও। কদিন পরে আমি জীবনে অ্যাক্টরস হয়ে যাবো। এই অনু, এই অনু। না সত্যি, যারা আমার হেটার্স, সত্যি এটা দেখার পর আমি চোখ, তারাও কিন্তু না যারা আমার হেটার্স তাদেরও কিন্তু মানে অনেক ভালোবাসা। নিজের চোখকে কিন্তু মানে বিশ্বাসই হচ্ছে না আমার। একটু দেখে সেই লেভেলে। সত্যি সত্যি দেখেছো তো? না আর একটা কথা হচ্ছে কি, আমার অনেক বড় বড় আইডি দিয়ে আমাকে ফলো করেছে, অবশ্যই। Follow করা আছে সব অনেক বড় বড় ID দিয়ে। সব বড় আইডি, 50K 100K সব ফলো ওই করা আছে। 2 লাখ 3 লাখের এইগুলো আইডি। সব থেকে হাইস্ট আছে এই দিদিভাই। আজকে আমি ভীষণ খুশি, আর সবাইকে জানাই শুভ সপ্তমী, জয় মা দুর্গা। তো বন্ধুরা এবার তোমরা বুঝতে পারলো না কেন খুশি এত, ঠিক আছে। মোনামি ঘোষ মানে সব থেকে বড় সিরিয়াল মানে করে, আর হচ্ছে কি মুভিও করেছে, কলকি একটা নতুন গানও বেরিয়েছে, আমার খুব গানটা পছন্দের। দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে অনুর অ্যাকাউন্টে ফলো করে। যারা আমাকে হালকায় নাও না, তাদের জন্য এই ভিডিওটা। আমার শুধু ঠিক আছে? একটু বড় আমাকে একটা- হালকায় নিলে চলবে না, একটু ভারী করো। আমার শুধু বড় একটা মোনামি ঘোষ দিদিভাই আমাদের ফলো করেছে, মানে বুঝতে পারছি এর থেকে বড় পাউডার কিছু হতে পারে না। লাইক মেনশন একটা আলাদা ব্যাপার, লাইক মেনশন করে অনেকেই আছে, একটা সাথে লাইক মেনশন করে, কিন্তু 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 ফলো করেছে। আমার তো খুব আনন্দ হয়েছে, খুব এক্সাইটেড আমি আজকে। আমিও খুব আজ খুশি, সপ্তমী দিনে কিন্তু সারা রাত ঘুরবো আজকে। মা দুর্গার জন্য কিন্তু হ্যাপি হয়ে গেল, হ্যাঁ? একদম। খুব আনন্দ হচ্ছে আজকে। সত্যি মানে আমি 2025-এ অনেক কিছু পেয়েছি। এটা আমি এত কি বড় একটা পেয়েছি আমি একটা কাউকে ফলো বলতে করা চাই না। মানে বিশাল ব্যাপার, আমার কাছে তো ভাই প্রচুর ব্যাপার, আমি আমার জানি না কাছে কার অনেক কত বড় ব্যাপার, ঠিক আছে। আমি তার ধারে কাছেও না। তো দিদিভাইকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ দিদিভাই,
তুমি আমাদের ভিডিও দেখো, জানি আমি আগেও একবার হয়তো লাইক ও, পেয়েছিলাম। আমি মেসেজও করেছি, ইনস্টাগ্রামে মেসেজ করেছি, রিপ্লাই দিলে আমি সেটাও তোমাদের দেখাবো। আর আগে একবার আমি লাইকও পেয়েছিলাম, মানে অনুর অ্যাকাউন্টে হ্যাঁ। সে লাইকে দিয়েছিল একবার, মানে তো আমি তখন অতটা নিয়ে আমি হচ্ছে হ্যাঁ হয়ে যেতেই পারে লাইক চাই, লাইক করেছিল প্লাস কমেন্টও করেছিল। তো হয়ে যেতেই পারে। তো এই ক্ষেত্রে মোনামি দিদিভাই আমাদের ফলো করেছে, মানে বুঝতে পারছো একটা মানে বিশাল কি ব্যাপার, বিশাল ব্যাপার। মানে এটাই হচ্ছে কি আমার ভিডিও দেখে, আমার ভিডিও খুব ভালো লাগে, এটাই ও, এটাই অনু আমার চুদু চুদু আর চুদু। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা মজা করো, শুভ সপ্তমী, জয় মা দুর্গা। অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? চলো তোমরা কিন্তু যেই ভিডিওটা দেখলে আমার এই ফলো করেছে, এটার বিষয়ে তোমরা কি বলতে চাও না বলতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি এই যে কমেন্ট গুলো পড়বো সবার। চলো বাই।